হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেপি টিউটোরিয়াল গাইড। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সিএসপি অর্থাৎ কনসেন্ট্রেট সোলার পাওয়ার সম্বন্ধে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সিএসপিকে কতভাবে ব্যবহার করা যায় অর্থাৎ ক্লাসিফিকেশন অফ সিএসপি। তো ভিডিওটির বিশদ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন অফ সিএসপি। There are 4 types of CSP technologies. অর্থাৎ সিএসপি অর্থাৎ কনসেন্ট্রেট সোলার পাওয়ার টেকনোলজিতে সোলার পাওয়ার সিস্টেমে 4 ধরনের টেকনোলজি ইউজ করা হয়। প্রথমত যেটা আছে প্যারাবোলিক ট্রাপ সিস্টেম, সেকেন্ড পাওয়ার টাওয়ার সিস্টেম, অ্যান্ড থার্ড লিনিয়ার ফ্রেশনাল সিস্টেম, অ্যান্ড ফোর্থ প্যারাবোলিক ডিশ সিস্টেম। এবার আমরা প্রত্যেকের বিষয়ে বিস্তারিত জানবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্যারাবোলিক ট্রাপ সিস্টেম। তো হোয়াট ইজ প্যারাবোলিক ট্রাপ সিস্টেম? প্যারাবোলিক ট্রাপ অর্থাৎ প্যারাবোলা থেকে এসেছে কথাটা প্যারাবোলিক। আমরা সকলেই জানি প্যারাবোলা কি। প্যারাবোলা হচ্ছে পরাবৃত্ত। তো এখানে বলছে থ্রু দিস সিস্টেম সোলার এনার্জি ইজ কনসেন্ট্রেটেড বাই কার্ভ থ্রু শেপড রিফ্লেক্টরস উইচ আর ফোকাসড অন টু আ রিসিভার পাইপ। অর্থাৎ একটা কার্ভ শেপের রিফ্লেক্টর দিয়ে সূর্যরশ্মিটাকে কনসেন্ট্রেট করা হচ্ছে একটা রিসিভার পাইপের উপরে। তারপর বলছে দ্য পাইপ ইউজুয়ালি কন্টেইনস থার্মাল অয়েল হুইচ ইজ হিটেড অ্যান্ড দেন ইউজড ইন দ্য থার্মাল পাওয়ার ব্লক টু জেনারেটর ইলেকট্রিসিটি ইন আ স্টিম জেনারেটর। অর্থাৎ যে পাইপের উপর কনসেন্ট্রেট করা হচ্ছে সোলার পাওয়ারটাকে, সেখান থেকে পাইপটা হিট নিচ্ছে এবং পাইপের মধ্যে থাকা ফ্লুইড, যেটা আমরা আগেই বলেছি সিনথেটিক অয়েল অর্থাৎ থার্মাল অয়েল, যেটা অতিরিক্ত তাপ সহ্য করতে পারে এবং তাপ ধরে রাখতে পারে, সেটা হিট করছে, সেটাকে হিট করা হচ্ছে এবং সেটা গিয়ে জমা হচ্ছে একটা ব্লকে অর্থাৎ স্টোরেজে, থার্মাল পাওয়ার স্টোরেজে। এবং সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে কিভাবে? স্টিম জেনারেট করে, অর্থাৎ টারবাইন ঘুরিয়ে স্টিম জেনারেট করা হচ্ছে। স্টিমের সাহায্যে টারবাইন ঘোরানো হচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে। তো পরবর্তী যে ছবিটা আমরা সেটা লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে প্যারাবোলিক ট্রাপ কালেক্টরের ছবি। তো এখানে আমরা ভালোভাবেই বুঝতে পারছি একটা প্যারাবোলিক শেপের একটা রিফ্লেক্টর আছে এবং একটা পাইপ যার মধ্যে দিয়ে ফ্লুইডটা বয়ে যাচ্ছে এবং সেই কনসেন্ট্রেটেড সোলার পাওয়ারটাই পাইপকে হিট করছে। তো পরবর্তী ছবিটা যেটা আছে এখানে আরও ভালোভাবে বোঝা যাবে একটি প্যারাবোলিক শেপের রিফ্লেক্টর আর একটা পাইপ। তো পাইপের মধ্যে কি থাকে? পাইপের মধ্যে একটা প্রথমে ভ্যাকুয়াম জায়গা থাকে যেখান দিয়ে ফ্লুইডটা যাতায়াত করে। তারপর থাকে ইনার লেয়ার, অর্থাৎ আমরা দেখব ফ্লাক্সে একটা লেয়ার থাকে যেটা হিটকে বাইরে আসতে দেয় না এবং বাইরের হিটকে ভিতরে যেতে দেয় না, অর্থাৎ ঠান্ডা জিনিস ঠান্ডা থাকে, গরম জিনিস গরম থাকে। তো সেই লেয়ারটাই সেরকমই একটা লেয়ার এখানে আছে যাতে হিটটা বাইরে বেরিয়ে এসে না এসে নষ্ট না হয়ে যায়। তারপর হচ্ছে ভ্যাকুয়াম, অর্থাৎ আমরা জানি যে শূন্যস্থান তাপের কুপরিবাহী, সেজন্য ভ্যাকুয়াম জায়গা দিয়ে শূন্যস্থান দিয়ে তাপ কখনো পরিবহন করতে পারে না, তাই এখানে একটা ভ্যাকুয়ামও রাখা হয়েছে। তারপর গ্লাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সানলাইটটা এসে পাইপের ওপরে কনসেন্ট্রেট করছে এবং সেখান থেকে হিট এনার্জি জেনারেট হচ্ছে। তো তার পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার টাওয়ার সিস্টেমস। পাওয়ার টাওয়ার সিস্টেম অ্যাকচুয়ালি সমস্ত কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার সিস্টেমের যে গঠন প্রায় একই জিনিস বারবার বিভিন্ন রকমভাবে ইউজ করা হয়েছে টেকনোলজিতে। তো আমরা পাওয়ার টাওয়ার সিস্টেমটা দেখব। These systems use mirrors called heliostat that track the sun and focus its energy onto a receiver at the top of the tower. তো এখানে বলা হয়েছে এখানে বেশ কিছু মিরর অর্থাৎ আয়না বা দর্পণ এর ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হয় হেলিওস্ট্যাট মিরর, এবং সেটা দিয়ে সূর্যরশ্মিটাকে ট্র্যাক করা হয় এবং সেই সূর্যরশ্মিটাকে রিফ্লেক্ট করে একটা জায়গায় ফোকাস করা হয় রিসিভারের ওপরে, যেটা সেই রিসিভারটা থাকে একদম টাওয়ারের উপর প্রান্তে।
ঠিক আছে, তো সেখানে ফোকাস করা হয়। তারপর কি বলছে, a fluid often molten salt is heated inside the receiver and used generate steam which drives turbine generator। তোমরা আগেই বলেছি হতে পারে এক ফ্লুইড জেনারেট করার জন্য ফ্লুইড ইউজ করা হয়, মল্টেন সল্ট, ওয়াটার অথবা সিনথেটিক অয়েল। সিনথেটিক অয়েল কখন ইউজ করা হবে, যখন আমাকে স্টোর করতে হবে, হিটটা আমাকে স্টোর করে রাখতে হবে পরবর্তী সময় ইউজের জন্য, তখন আমি ইউজ করব সিনথেটিক অয়েল। এবং আমি যদি ডাইরেক্ট জেনারেট করতে চাই তো আমি মল্টেন সল্ট, ওয়াটার রিসিভারের মধ্যে দিয়ে পাস করব, যাতে ডাইরেক্ট ওটাই জেনারেট হয় স্টিম, এবং সেটা স্টিমটা টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে। তো ছবিটা আমরা লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবো। এখানে বেশ কিছু মিরর আছে এবং যেগুলোকে বলা হয় হেলিওস্ট্যাট রিফ্লেক্টর এবং রিফ্লেক্টর স্ট্রাকচার, পেডেস্টাল, হেলিওস্ট্যাট পেডেস্টালও আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে টাওয়ারটা আছে মূলত সোলার পাওয়ারটা, সোলার যে রশ্মিটা, সূর্যরশ্মি যেটা, সেটাকে ট্রাকারের সাহায্যে ট্রাক করে একটা স্থানেই ফোকাস করা হচ্ছে, যেটাকে বলা হয় রিসিভার। সেটা একদম থাকে টাওয়ারের উপর প্রান্তে। তো এরকমভাবেই ওয়ার্ক করছে পাওয়ার টাওয়ার সিস্টেমস। তো এই ছবিটাতে আরও ভালোভাবে বোঝা যাবে, এখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে এখানে কিছু মিরর, সেটা ট্রাক করে একটা জায়গায় ফোকাস করা হচ্ছে এবং সেটা আছে একদম টাওয়ারের উপরে রিসিভারটা। এবং সেখান থেকে কোল্ড স্টোরেজ ট্যাঙ্ক এবং হট স্টোরেজ ট্যাঙ্ক দুটোই আছে। কোল্ড স্টোরেজ ট্যাঙ্ক থেকে ফ্লুইডটা এসে হট স্টোরেজ ট্যাঙ্ক গরম হওয়ার পর হট স্টোরেজ ট্যাঙ্ক দিয়ে সেটা স্টিমটা যেটা সেটা জেনারেট করছে, টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করছে এবং সেটা ইলেকট্রিক গ্রিডে সাপ্লাই হচ্ছে। তো তারপর আসছে লিনিয়ার ফ্রেশনাল সিস্টেমস। বলছে a large number of collectors are set out in rows. The mirrors are laid flat on the ground and reflect the sun onto the receiver pipe above. ওকে, তো বলা হচ্ছে যে একটা বিশাল সংখ্যক কালেক্টরকে সারিবদ্ধভাবে সাজানো হয় এই লিনিয়ার ফ্রেশনাল সিস্টেমে। এবং মিররগুলো কেমনভাবে থাকে, মিররগুলো থাকে ফ্ল্যাট, অর্থাৎ গ্রাউন্ডের সাথে সমতলে থাকে এবং সেটা রিফ্লেকশন করে সানলাইটকে একটা রিসিভার পাইপের ওপরে। এবং এটা হচ্ছে সিমিলার টু ট্রাপ অ্যান্ড টাওয়ার সিস্টেম, ফ্রেশনাল ক্যান ইন্টিগ্রেট স্টোরেজ ইন আ পাওয়ার ব্লক টু জেনারেট পাওয়ার ব্লক অর জেনারেট স্টিম ডিরেক্টলি। অর্থাৎ এই যে সিস্টেমটা ট্রাপ এবং ফ্রেশনালের মতো, ট্রাপ এবং টাওয়ার সিস্টেমের মতো স্টোরেজ ট্যাঙ্কে স্টোরও করতে পারে হিটটাকে পরবর্তী সময় ইউজের জন্য, অথবা ডাইরেক্টলি হিট স্টিম জেনারেশন করে সেটা দিয়ে টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। এখানে আছে লিনিয়ার ফ্রেশনাল রিফ্লেক্টর। এবং আরও একটা মূলত জিনিস, প্রত্যেকটা রিফ্লেক্টরের ট্র্যাকিং খুবই জরুরি, কেননা আমরা জানি ট্রাকার ইউজ করা হয়, সোলার ট্রাকার মূলত ইউজ করা হয় বেস্ট এফিসিয়েন্সি পাওয়ার জন্য, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়ার জন্য। তো এখানে সোলার ট্রাকিং রিফ্লেক্টর সাপোর্ট এবং ট্র্যাকিং স্ট্রাকচার ইউজ করা হচ্ছে। আর এখানে তো রিসিভার আছেই। তো চলে যাব পরের পয়েন্টটাতে, প্যারাবোলিক ডিস্ক সিস্টেম। আ প্যারাবোলিক শেপ ডিস্ক acts a concentrator that reflects solar energy onto a receiver mounted on a structure with a tracking system that follows the sun. এখানে প্যারাবোলিক শেপ ডিশ, যেটা আমরা ডিশ দেখেছি উল্টানো করার শেপে দেখতে হয় ডিশ। তো প্যারাবোলিক শেপ ডিশ acts concentrator the reflector solar energy, মানে এটা রিফ্লেক্ট করে সোলার এনার্জিটাকে এবং একটা জায়গায় কনসেন্ট্রেট করে, সেটা কোথায়, রিসিভার মাউন্টেড অন দ্য স্ট্রাকচার উইথ দ্য ট্র্যাকিং সিস্টেম দ্যাট ফলো সান। সেই রিসিভারের ওপরে এবং যে স্ট্রাকচারটা একটা ট্র্যাকিং সিস্টেমে রান করে। অ্যান্ড দ্য কালেক্টেড হিট
ইজ দেন জেনারেটেড বাই হিট ইঞ্জিন। এবং সেই একাগ্র করা, সেই জড়ো করা হিটটাকে হিটটা দিয়ে সে হিট ইঞ্জিন জেনারেট করে এবং দ্য ডিশ ক্যান অ্যাটেইন ভেরি হাই টেম্পারেচার। হ্যাঁ, ডিশ যে সিস্টেম, প্যারাবোলিক ডিশ সিস্টেমে ডিশ খুব হাই টেম্পারেচার জেনারেট করতে পারে, which makes the system potentially well suited for use in solar reactors, যেটার জন্য সোলার রিঅ্যাক্টরে বেশিরভাগ ক্ষেত্রে প্যারাবোলিক ডিশ ইউজ করা হয়। এবং প্যারাবোলিক ডিশ এমনই একটা সিস্টেম যেটার সাহায্যে আমরা স্টিম জেনারেশন ছাড়া অন্য অনেক কাজও করতে পারি, যেমন আমরা কুকিং করতে পারি। তো এই হচ্ছে ছবি। তো এই ছবিটা লক্ষ্য করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো প্যারাবোলিক ডিশ কেমন দেখতে হয়। এখানে একটা রিসিভার থাকে, আর প্রথমত এখানে রিফ্লেক্টর ট্র্যাকিং স্ট্রাকচার থাকে। আমি আগেই বলেছি ট্র্যাকিং খুবই জরুরি। আর এখানে প্যারাবোলিক ডিশ রিফ্লেক্টরও আছে, রিসিভারও আছে। তো এই ছবিটা দেখতে গেলে লক্ষ্য করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো প্যারাবোলিক, প্রথমত আছে প্যারাবোলিক ড্রপ, তারপর আছে লিনিয়ার ফ্রেশনেল রিফ্লেক্টর, এবং তারপর আছে প্যারাবোলিক ডিশ, এবং লাস্ট যেটা আছে সেন্ট্রাল রিসিভার অর্থাৎ সোলার টাওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে প্রেস করো আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। ধন্যবাদ।